গতকালকের ম্যাচে অঙ্গক্রিস রঘুবংশী যাকে নতুন করে চেনালো কলকাতা নাইট রাইডার্স। তবে এর আগে ভারতীয় ক্রিকেটে এনার ছাপ সুস্পষ্টভাবে রেখে গেছেন তিনি। অবশ্যই জানবো অঙ্গক্রিসকে এবং তার যে স্ট্র্যাটস রয়েছে বিগত দিনে কলকাতা নাইট রাইডার্স কোথা থেকে তাকে তুলে নিয়ে আসলো। একটা কথায় আছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু তারকা তৈরি করে, তো সেখান থেকে দাঁড়িয়ে অঙ্গক্রিসের একটা ভালো কেরিয়ার কিন্তু বিগত বছরগুলোতেই তৈরি হয়ে আসছিল, শুধু ছেকে তুলে আনার দরকার ছিল এবং সেখান থেকে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স সেই কাজটাই করে দেখালো। অঙ্গক্রিসকে সুযোগ দিয়ে এবং তাকে যে জায়গায় ইউজ করা হলো তিনি তার যথাযোগ্য সম্মান হিসাবে কলকাতা নাইট রাইডার্সকে তুলে দিলেন 54 রানের একটা ইনিংস। মাত্র 18 বছরের এই তরুণ ক্রিকেটার দুর্দান্তভাবে কিন্তু ব্যাটিংয়ে কালকে দিল্লিকে পরাস্ত করেছে। আমরা যদি একটু ডিটেলসে অঙ্গক্রিসকে জানতে চাই তার আগে আমরা এটুকু দেখে নিতে পারি যে কলকাতা নাইট রাইডার্সে ডেবিউ ম্যাচে হাইট স্কোর কারা রয়েছে। সেখানে কিন্তু 2008 সালে আরসিবির বিরুদ্ধে ব্র্যান্ডন ম্যাকুলাম রয়েছেন, 158 রানে নট আউট ছিলেন। তারপরে 64 রানে মনীষ পান্ডে মুম্বাইয়ের বিরুদ্ধে 2014 সালে। তারপরে ওয়াইস শাহ ডেকান চার্জার্সের বিরুদ্ধে 2010 সালে 58 রানে অপরাজিত ছিলেন। 54 রানে জ্যাক ক্যালিস চেন্নাইয়ের বিরুদ্ধে 2011 সালে। 54 রানে ফিল সল্ট সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে 2024 সালে এবং অঙ্গক্রিস রঘুবংশী তিনি কিন্তু দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 2024-এ এবং ইয়ংগেস্ট 50 স্কোরারে কিন্তু কলকাতা নাইট রাইডার্সে রয়েছে 18 বছর 237 দিনে শুভমান গিল, তার পরবর্তীতে 18 বছর 303 দিনে অঙ্গক্রিস রয়েছেন। এই অঙ্গক্রিস কিন্তু 2005 সালে জন্মান দিল্লিতে এবং তার পরবর্তীতে 11 বছর বয়সে তিনি শিফট করেন মুম্বাইতে। সেখানে অভিষেক নায়ার এবং ওমকার সালভির আন্ডারে তিনি কিন্তু তার ক্রিকেট খেলাটা শুরু করেন। 2022-এ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে তিনি কিন্তু জস ধুলের ক্যাপ্টেন্সির আন্ডারে 278 রান করেছেন। তার পরবর্তীতে তিনি লিস্ট এ এবং টি20 ডেবিউ করেছেন। পরবর্তীতে তিনি সিকে নাইডু ট্রফিতে 765 করেছেন 9 ম্যাচেসে। কলকাতা কিন্তু এখান থেকে তাকে তুলে নিয়ে এসছে মাত্র 20 লাখ টাকার বেস প্রাইজে, এত বড় একটা ট্যালেন্টেড প্লেয়ারকে। এই ক্রিকেটার এই মুহূর্তে যে পারফরমেন্স দিচ্ছেন তা কিন্তু অসাধারণ। 18 বছর বয়সে 27 বলে 54 রান করেছেন এবং সেখানে 200 স্ট্রাইক রেট মেনটেন করেছেন। 5টা 4 এবং 3টে 6-এর মাধ্যমে এই রানটা করেছেন। সুনীল নারিন তার উল্টো দিকে দাঁড়িয়ে যে 85 রানের ইনিংসটা খেলেছেন সেটা কিন্তু অসাধারণ। গতকালকে তিনি কিন্তু এক বিবৃতিতে জানিয়েছেন যে 39 বলে 85 রানের যে ইনিংসটা সুনীল নারায়ণ খেলেছেন সেটা দুর্দান্ত ইনিংস এবং দারুণভাবে সুনীল নারায়ণের এই ইনিংসটা উপভোগ করেছি। তবে যতক্ষণ না ম্যাচ শেষ হচ্ছিল ততক্ষণ চিন্তা কাটছিল না। তবে এই ক্রিকেটারকে নিয়ে আগামী দিনে অবশ্যই স্বপ্ন দেখতে পারে কলকাতা নাইট রাইডার্স। তবে তাকে যে জায়গায় ইউজ করা হয়েছে সেই জায়গায় কি বাকি ম্যাচগুলোতে তাকে ইউজ করা হবে, এটাই বড় ব্যাপার। কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টে গৌতম গম্ভীর যুক্ত হওয়ার পরেই কিন্তু বিরাট পরিবর্তন এসছে কলকাতার পারফরমেন্সে এবং 3টি ম্যাচ জিতে কলকাতা লিগ টেবিলে শীর্ষে। এবারে ট্রফি জয়ের অবশ্যই দাবিদার কিন্তু এই কলকাতা নাইট রাইডার্স। আপনাদের কি মনে হয় অঙ্গক্রিসকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।